নমস্কার। দিনটা ছিল ১৫ই মার্চ। আর ১৫ই মার্চ ছিল পাপমোচনী একাদশী। একাদশীর সন্ধ্যাবেলা ভগবানের সেবা পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর প্রসাদটাও খেয়ে নিয়েছি। এখন ভাবলাম যে একটু কিছু করা হোক। আগামীকাল তো বাবানের জন্মদিন। তাহলে এবারের বাবানের জন্মদিনে দোকান থেকে মিষ্টি না কিনে হাতে তৈরি একটা মিষ্টি তৈরি করি। আমি ইউটিউবে অনেক কয়দিন আগে একটা রেসিপি দেখেছিলাম। রেসিপিটা দেখার ফলে মনে হয়েছিল করা যেতেই পারে, ঘরে আমার সমস্ত কিছুই রেডি আছে। তো যা ভাবা তাই কাজ। আমি ভাবলাম যে আজকেই করি, তাহলে কালকে বাবানের জন্মদিনে এই মিষ্টিটা দিয়ে জন্মদিনটা পালন করা হবে। তো চলো, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি মাপ মতো। আর এবারে এর মধ্যে চিনি দিয়ে দেবো, দিয়ে পাতলা একটা শিরা তৈরি করে নেব। তো এই দেখো, এই বাটিটার মাপে আমি সব কিছু নেব। যা উপকরণ লাগবে সমস্ত কিছু এই বাটিটার মাপে নেব। আমি প্রথমে ১ বাটি চিনি দিলাম, তারপরে আবার আর ১ বাটি চিনি ঢেলে মাপ করে দিয়ে দেবো। এই দেখো, হয়ে গেছে আমার আর ১ বাটি চিনি নেওয়া। এবারে জলের মধ্যে আর ১ বাটি চিনি আমি দিয়ে দিচ্ছি। এবারে চিনিটাকে ভালো করে নাড়া দিয়ে গলাবো, আর গলিয়ে তারপরে সুন্দর করে একটা শিরা তৈরি করব। তো এই দেখো, এখন একটু করে নাড়িয়ে দিচ্ছি, নাহলে চিনিটা এক জায়গায় বসে থাকবে, গলতে সময় লাগবে। তো এইভাবে নাড়িয়ে দিলে বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে মানে হয়ে যাবে। এই দেখো, রসটা আমার মোটামুটি ফুটেই গেছে। আর এখন রসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ। ২-৩টে এলাচ দিয়ে দিব। ২-৩টে এলাচ দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু ফুটাবো, যাতে রসটার জল জল ভাবটা কেটে যায়। চিনির একটা আঠালো ভাব যাতে রসের মধ্যে আসে, তাহলে ভালো লাগবে। পাতলাও হবে রসটা, কি হালকা হবে, কিন্তু একটু রসালো, মানে মিষ্টিটা বেশ হবে। আর একটু আঠা আঠা ভাবটা আসবে, না হলে কিন্তু রসটার টেস্ট ভালো হয় না। বেশ খানিকক্ষণ জাল দিয়ে রসটাকে রেখে দিলাম। এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। এই ঘি গরম করে ভালো করে সুন্দর করে একটু নাড়িয়ে গরম করে নেব। এটা একদম ভালো গাওয়া ঘি, সুন্দর ঘি একটা। তো এই ঘিটা ভীষণ টেস্ট, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোয়। তো এই দেখো, ঘিটা মোটামুটি আমার গরম হয়েই গেছে। খুব বেশি গরম করব না, তাহলে সুজিটা দিতে দিতেই পুড়ে যাবে। আর যে বাটির মাপে চিনি নিয়েছিলাম, সেই বাটির মাপেই ১ বাটি সুজি নিয়ে নিচ্ছি। তো তোমরা এখন দেখো, এই যে সুজিটা কিছুটা খালি রেখে সুজিটা নিয়ে নিলাম। সুজিটা এখন ভালো করে ঘিয়ে ভেজে নেব। তারপরে আমি এটাকে কী করছি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো চলো, এখন সুজিটা ভেজে নেওয়া যাক। সুজিটা ভালো করে সুন্দর করে ভেজে নেব, তবে সুজিটাকে বেশি লাল করব না। বেশি লাল করলে কিন্তু ভালো লাগবে না। সুজিটা হালকা হালকা ভেজে এর মধ্যে আমি যে বাটির মাপে চিনি আর জল নিয়েছি, সেই বাটির মাপে করেই আমি দিয়ে দিলাম দুধ। আমি এখানে ১.৫ বাটি দুধ দেবো। ১ বাটি দুধ দেওয়া হয়ে গেল, আর ১ বাটি আর হাফ বাটি দুধ আমি দেবো, যাতে সুজিটা বেশ ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, এইবারে সুজিটাকে আমি এটা দুধের মধ্যে দিয়ে কষাচ্ছি। দুধের মধ্যে দিয়ে বেশ করে সুজিটাকে সেদ্ধ করে নেব, যাতে সুজিটার মধ্যে দানা দানা না থাকে। সুজিটা আমার মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এই দেখো, এবারে একদম কমপ্লিট হয়ে গেছে সেদ্ধ করা। এগুলোকে এখন একটা আমি থালার মধ্যে তুলে নেব। আর থালার মধ্যে তুলে নিয়ে বেশ সুন্দর করে একদম করবো, সুজিটাকে মাখবো ঠান্ডা হলে। এত গরম সুজি তো মাখা যাবে না, একটু ঠান্ডা হোক, ঠান্ডা হলে সুজিটাকে মেখে নেব ভালো করে। এই দেখো, থালার মধ্যে তুলে রেখেছি সুজিটা, আর এখন সুজিটাকে ঠান্ডা হতে দিয়েছি। তো একটু হাত দিয়ে দেখলাম সুজিটা বেশ গরম আছে এখনও। তো আর কিছুক্ষণের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। তো মোটামুটি সুজিটা ঠান্ডা হয়ে এসছে। আর দিয়ে দিলাম ১ চামচ বেকিং পাউডার, সোডা না কিন্তু, বেকিং পাউডার। আর দিয়ে দিলাম ৩-৪টে এলাচ গুঁড়ো করে। তবে আমার কাছে ছোটো এলাচ ছিল, আমি ছোটো এলাচ দিয়েছি। তোমাদের কাছে যদি বড় এলাচ থাকে, তবে বড় এলাচটাই দিও, বেশি ভালো লাগবে। সুজিটাকে ভালো করে সুন্দর করে মেখে ছোটো ছোটো ৪টে টুকরো করে নিয়েছি, মানে লেচি করতে সুবিধা হবে বলে। আর এই যে এখন লেচি করব বলে মানে কেটে নিয়েছি। আর দেখো, এখন সুন্দর করে এখন এই দুটো থালা আর এটা দেখা। সুজিটাকে ভালো করে গোল গোল করে লেচির আকারে তৈরি করে নিচ্ছি।
এইবারে মানে একদম বল বল করে নিচ্ছি, যাতে গোল আর লম্বা দুটোই করছি, যাতে দুটোই হয়। দেখতে কেউ গোল খেলে গোল খাবে, কেউ লম্বা খেলে লম্বা খাবে। এই দেখো ল্যাংচার আকারে গড়ে নিচ্ছি। আস্তে আস্তে আর বসা। এদিকে আমার হয়ে গেছে মোটামুটি সমস্ত কিছু রেডি করা একদম। আর এই যে সুজির মানে রস বড়া বানাবো, তাই হচ্ছে এবারে কড়াইয়ে সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে সুন্দর করে গরম করে নিয়েছি। আর এগুলো একটা একটা করে দিয়ে এখন হচ্ছে লালচে করে ধীরে ধীরে ভেজে তুলবো। তো এটা জানি না আমি কতটা টেস্টি খাবারটা, তবে করতে খুব একটা ঝামেলা নেই, এবং আমি এই রেসিপিটা ইউটিউবে দেখেই শিখেছি। তো দেখে আমার পছন্দ হয়েছিল। আর মিষ্টি আমাদের ঘরে সবাই পছন্দ করে, তাই ভাবলাম যে কোনো ঝাল রান্না তো করি, নিরামিষ রান্নাও করি, কিন্তু কোনোদিনও মিষ্টি সেই হিসেবে আমি তৈরি করিনি। আর তো কিছু চলো আর এখন কিছু দিল হচ্ছে না, এই খালি ওই যে ডাল বাটি চুরমাই। রসবড়াগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি রসের মধ্যে ডুবিয়ে দেবো। আর আগেই তো তোমাদেরকে দেখিয়েছি যে রসটা কড়াই আছে, রসটা একটু গরম অবস্থায় যেন থাকে, একেবারে যেন ঠান্ডা না হয়ে যায়। তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে একটু রসটাকে আবার গরম করে নিয়েছিলাম। এই দেখো রসটা মানে উষুম উষুম গরম আছে। আর এখন আমি এই রসবড়াগুলোকে রসের মধ্যে ছেড়ে দিচ্ছি। সুন্দর করে ছেড়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, আর নেড়ে চেড়ে হালকা করে একটু নাড়িয়ে দেবো। তবে এটা হচ্ছে যেদিন করেছিলাম সেদিন আমি টেস্ট করিনি, বাবান টেস্ট করেছিল। তার থেকেও মানে কোনো জিনিস তৈরি করে এরকম রেখে দিতে হয় না, তাই বললাম, তাই বাবাকে আর কি দুটো দিয়েছিলাম খাওয়ার জন্য। তো ভীষণ সুন্দর হয়েছিল। তো এখন হচ্ছে আমার সবগুলো ভাজা হয়নি, এই যে দেখছো এইবারে আমার সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কিছু লম্বা করেছি, কিছু গোল করেছি। এটা পরের দিন সকালবেলায় রাতে ভিজিয়ে একদম রেখে দিয়েছিলাম, রসে ভিজিয়ে ঢাকা দিয়ে। দেখো বন্ধুরা কি বলবো, এত সুন্দর হয়েছে মানে বলার কোনো ভাষা নেই আমার কাছে। নিজের জিনিস তৈরি করে নিজেই যেন মনে হচ্ছে সত্যি আমি কি এটা তৈরি করেছি। একটা রসবড়া ভাঙেনি, একটা রসবড়া কোনো মানে নরম হয়নি, মানে কি বলবো, নরম হয়নি মানে বলতে যে খুলে খুলে পড়ে যায় সেরকমভাবে হয়নি। এত সুন্দর এত ভালো হয়েছে আমি মানে নিজেই ভাবতে পারছি না। তো দেখো খুব ধীরে ধীরে সুন্দর করে বাবানের জন্য চারটে তুলে রাখছি। সকালবেলায় তুলে রাখি, তারপরে স্নান পুজো করে ওকে আশীর্বাদ করব, তখন এই মিষ্টিটা দিয়েই আমি আশীর্বাদ করব। তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর তোমরা সুজির রসবড়া খেয়েছো কি না অবশ্যই জানাবে। যদি না করে থাকো তাহলে বাড়িতে করবে, ভীষণ সুন্দর এবং ভীষণ টেস্টি, খুব সুন্দর একটা খাবার। আমার ঘরে তো সবাই পছন্দ হয়েছে এবং সবাইকে দিয়ে তারপরে খেয়েছি। আমাদের দোকানের দুই দাদা কে দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে বাকি সবাই, গীতাদি, সবাই খেয়েছে, সবাই খুব সুখ্যাতি করেছে আমার এই সুজির রসবড়া খেয়ে। তো চলো আর কি, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার রান্নাটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। টাটা অ্যান্ড বাই বাই।